ফেব্রুয়ারিতে মহা উৎসবে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠকে তিনি বলেন, একমত হয়ে জুলাই সনদ হলেই নির্বাচন সার্থক হবে। এর মাধ্যমে নবজন্ম হবে জাতির। সংস্কার ও জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই এক হয়ে বন্ধ করতে হবে স্বৈরাচারের ফেরার সকল রাস্তা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সকল নেতৃবৃন্দই রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক। এতে যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে এই উদ্যোগ পৃথিবীতে নজির সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে এর সমাপ্তি বা শেষ অংশের উপর। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। তবে সমঝোতা বা ঐক্যের মাধ্যমেই তা হতে হবে বলেও জানান তিনি। জাতির সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো, এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন স্বৈরাচারের সব পথই বন্ধ হয়ে যায়। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বের হতে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। এ সময় তিনি বলেন, সংস্কার কি চাই তা ঠিক করাই বড় কাজ। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বাস্তবায়নের পথ বের করা হবে বলেও জানান তিনি। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। বাস্তব পক্ষে মৌলিক বিষয় আর অনেক বেশি আছে। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সমাপনী বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য, অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে, আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে। কমিশনের সময় বৃদ্ধি করে বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি। সোমবার মেয়াদ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি উচ্চ আদালতের পরামর্শ অনুসারে বাস্তবায়নের সুপারিশ করেছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন করতে না পারে, সে লক্ষ্যে সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করার উপরও জোর দেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদের
আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে। সংবিধান অর্ডার 2025 নামে যদি জুলাই সনদের অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। জুলাই সনদে সংবিধানের সাথে সাংঘর্ষিক 43টি ধারা বাস্তবায়নে উচ্চ আদালতের সুপারিশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। জুলাই সনদ ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যে আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে মৌলিক সংস্কারগুলোর আইনি প্রক্রিয়া এবছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগ্যাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। জুলাই সনদের আইনি কাঠামোর উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতারা। তিনি নিজে বক্তব্য রেখেছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। ভারতে বসে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। ওনারা একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ।